বাংলাদেশে কেউ আমরণ অনশনে বসলে তার দাবি মেনে নেওয়ার পর অনশন ভাঙানো হয় ডাবের পানি খাইয়ে। রাজনৈতিক, সামাজিক কিংবা মানবিক দাবি সব আন্দোলনের শেষ অধ্যায়ে এই ডাবের পানি যেন হয়ে ওঠে প্রতীকের মতো শান্তির বার্তা। প্রশ্ন উঠেছে, ডাবের পানি খাইয়ে কেন অনশন ভাঙানো হয়? সম্প্রতি দেখা যায় ডাবের পানি খাইয়ে দীর্ঘ ১৩৪ ঘণ্টা পর অনশন ভাঙেন আমজনতা দলের সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান। চলতি বছরের ১৭ আগস্ট রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরাও ডাবের পানি খেয়ে অনশন ভাঙেন। এ বছরের ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসা শিক্ষার্থীরাও ডাবের পানি খেয়ে অনশন ভাঙেন। এছাড়াও ১৭ এপ্রিল পাবলিক সার্ভিস কমিশন পিএসসির সংস্কারের দাবিতে চাকরি প্রার্থীদেরও অনশন ভাঙানো হয় ডাবের পানি খাইয়ে। কিন্তু কেন এই ডাবের পানি অনশন ভাঙানোর মাধ্যম? এর পেছনে আছে দুটি ব্যাখ্যা, বৈজ্ঞানিক আর সাংস্কৃতিক। বৈজ্ঞানিকভাবে দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরের হজম শক্তি দুর্বল হয়ে যায়, অ্যাসিডিটি বাড়ে, রক্তচাপ কমে যায়, মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দেয়। ওই সময় ভারী খাবার খেলে শরীরের ক্ষতি হতে পারে। ডাবের পানি খেলে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম আর ভিটামিন সি পাওয়া যায়, যা ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে, শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে আর পাচনতন্ত্রকে আবারও সচল করে তোলে। এক কথায়, অনশন শেষে শরীরকে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফেরাতে এটি সবচেয়ে নিরাপদ ও কোমল পানীয়। আর সাংস্কৃতিক দিক থেকে বলা হয়, ডাবের পানি সমাজে পবিত্রতা, শান্তি ও স্বস্তির প্রতীক। যে আন্দোলন দাবি নিয়ে শুরু হয়েছিল তার সফল পরিণতিতে ডাবের পানি যেন ঘোষণা দেয়, এবার সব শেষ, শুরু হোক শান্তির পথ। তাই যখন কারো অনশন ভাঙানো হয় তখন ফল জুস নয়, ডাবের পানি দিয়েই শুরু হয় সেই পর্ব। কারণ এটি শুধু শরীর নয়, মনকেও দেয় প্রশান্তির সান্ত্বনা। মোরশেদ আলম, বাংলা ভিশন।